আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো মূলত নতুন যারা খামারি হতে চায় তাদেরকে কিছু উপদেশমূলক এবং কিছু পথ নির্দেশক আমি যতখানি জানি তার মধ্যে জানানোর চেষ্টা করব। অনেকে হয়তো চাকরি করে, মানে অনেকে হয়তো প্রবাসে থাকে। তাদের জীবনটাকে তারা মনে করে যে আমরা বন্দি অবস্থায় আছি। তাদের স্বপ্ন আমরা গ্রামে যাব। এরকম একটা বিভিন্ন কিছুর আমাদের খামার থাকবে, গরুর খামার থাকবে, ছাগলের খামার থাকবে, যা থেকে কিছু টাকা পয়সা আসবে, যা থেকে আমি সিম্পল একটা লাইফ লিড করব। এরকম বন্দি জীবন ভালো লাগে না। তো তাদের ক্ষেত্রে তাদের চিন্তা ভাবনা খারাপ না, ভালো, কিন্তু তাদের কিছু রং পরিকল্পনার কারণে দেখবেন যে যারা হয়তো কোম্পানি চাকরি করে গ্রামে এসে শুরু করছে, 6 মাস পর আবার চাকরিতে ফিরে গেছে। যারা প্রবাস থেকে চলে আসছে তারা আবার ভিসার আগিয়ে আবার প্রবাসে চলে গেছে। এর কারণ কি? আপনি দেখবেন যে আপনি যদি একটু খোঁজ খবর নেন, আপনাদের গ্রামের আশেপাশে অনেক গরুর খামার করছে, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী ওই সিটগুলো ফাঁকা পড়ে রয়েছে। একটা গরু নাই, কিন্তু বড় করে সিট করছে, পড়ে আছে। এর কারণ কি? যে তাদের কিন্তু অনেক স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল। যারা এগুলো করতে চায় তারা অনেক ইউটিউবে, ফেসবুকে এগুলো ভিডিও দেখে কিন্তু তারা উৎসাহিত হয় এবং এগুলা করে। কিন্তু তারা ফেল খায় কেন? সে বিষয় হলো, যারা প্রবাসে থাকে, যা চাকরি করে, হ্যাঁ, তাদের আর কি কিছু টাকা পুঁজি থাকে অনেক। তারা প্রথমে যেটা করে সেটা হলো অনেক টাকা খরচ করে একটা ঘর দিয়ে ফেলে, একটা শীট করে ফেলে। দেখা যায় যে শীট করতে এত টাকা খরচ হয়, দেখা যেতেছে গরু কেনার বা ছাগল কেনার টাকা থাকে না। হয়তো অল্প পরিসরে শুরু করে, দেখা যেতেছে তারা এখানে যে সব টাকা ইনভেস্ট করলো অবশ্যই সংসারই চালাতে পারে না। কি করবে? এ কুল নাও কুল, পরে সব কিছু বাদ দিয়ে তারা ফিরে যায়। আপনারা কিভাবে শুরু করতে পারেন যার মাধ্যমে একটা আর কি সুন্দরভাবে আপনি সব কিছু পরিচালনা করতে পারবেন, সে বিষয়ে কথা বলি। সেটা হলো, আহ, আপনি যখন চাকরি থেকে বা প্রবাস থেকে আসবেন অবশ্যই কিছু টাকা পুঁজি রাখবেন। সে পুঁজিটা হলো তার মধ্যে থেকে মোটামুটি আপনি 1-1.5 বছর চলতে পারবেন এরকম টাকা এক্সট্রাভাবে রেখে দিবেন, যে আপনার ফ্যামিলিকে চালাতে পারবেন। এবং কি আপনার যে টাকা পয়সা থাকবে, আপনি এই ঘরের উপরে এত টাকা ইনভেস্ট করবেন না। হ্যাঁ, এবং কি আপনি যেটা করবেন সেটা হলো, আপনি শুধু একটা বিষয় পালন করবেন না। হয়তো অনেকে বলে যে খালি গরু পালন করব। আপনার অভিজ্ঞতা না থাকলে গরু পালনে দেখা যেতেছে সবচেয়ে, আমার দেখা মতো গরুর খামার সবচেয়ে বন্ধ হয় বেশি। কারণ এখানে বিগ ইনভেস্টের দরকার হয়। এত বড় ইনভেস্ট করে দেখা যেতেছে ধরা খেলে কিন্তু বড় ধরনের ধরা খাওয়া লাগে। হ্যাঁ, আমি যেটা বলি, আপনি যদি শুরু করেন তাহলে আপনি একটা জিনিস শুরু করবেন না, আপনি অল্প অল্প করে 5-6টা জিনিস, 4-5টা জিনিস শুরু করুন। অন্তত 4 থেকে 5টা জিনিস শুরু করবেন। আপনার হয়তো কোয়েল পাখি পালন করার ইচ্ছা হয়েছে, দেশি মুরগি পালন করার ইচ্ছা হয়েছে, হাঁস পালন করার ইচ্ছা হয়েছে, ছাগল পালন করার ইচ্ছা হয়েছে। আপনি হয়তো ছোটো একটা খুব এনে আপনি ছোটো পরিসরে হয়তো 10-15টা মুরগি কিনলেন, 4-5টা চীনা হাঁস কিনলেন, 5-6টা হলো ছাগল কিনলেন, কোয়েল করলেন 15-20টা। এটা হলো এর মাধ্যমে আপনি, এটা হলো 6 মাস আপনি অবজার্ভ করবেন বা 2-3 মাস অবজার্ভ করবেন। আপনি যখন দেখবেন যে আপনি পালন করতেছেন, আপনি কিন্তু বুঝে যাবেন যে না, কোন জিনিসে ইন্টারেস্ট আছে, কোন জিনিসে নাই, বা কোন জিনিসে লাভ আছে, কোন জিনিসে নাই, আপনার দ্বারা কোনটা হইতেছে। আপনি কিন্তু ওই সময় ওইটা বন্ধ করে দিলে কিন্তু আপনি অল্প টাকার মধ্যে যাবে। কিন্তু আপনি যদি 2-3 লাখ টাকা ইনভেস্ট করে দেখা যেতেছে গরুর খামার শুরু করেন, দেখা যেতেছে ওইটা কিন্তু আপনি যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি 2-3 লাখ টাকা ধরা খাবেন। অনেকে কোয়েল পাখি পালন করার শখ হয়, দেখা যাচ্ছে বড় করে শীত করা শুরু করে, এই তো 1-2 মাস পর আর ভালো লাগে না। যেমন আমি কিন্তু কোয়েল পাখি শুরু করছিলাম এইরকম ভিডিও দেখে, মনে আবেগে পড়ে, হায় হায় কোয়েল পাখিতে এত লাভ, অত লাভ। ওইটা অবশেষে আমি একেবারে বিরক্ত হয়ে বিক্রি করে দিয়েছি। কিন্তু আমি কিন্তু মাত্র 1,000 টাকা মনে ইনভেস্ট করি নাই, কিন্তু এটা কিন্তু আমি ছোটো পরিসরে বের হয়ে গেছি। হ্যাঁ, আর অনেকেই দেখা যেতেছে এর পিছনে 50,000 60,000 টাকা ইনভেস্ট করে, অথচ এই টাকা দিয়ে কিন্তু সে অনেক কিছু করতে পারতো। এর জন্য আমার কথা হলো, আপনি ছোট পরিসরে অনেকগুলা জিনিস শুরু করেন। এর মধ্যে থেকে যেগুলো ভালো লাগবে সেগুলো আপনি বড় করবেন, আর যেগুলো ভালো না লাগবে সেগুলো আপনি ছেড়ে দেবেন। আর অবশ্যই আপনার যখন চাকরি থেকে বা প্রবাস থেকে আসবেন, আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, আবেগে পড়বেন না। ইউটিউবে কিন্তু অনেক কিছু বাড়তি দেখানো হয়। হ্যাঁ, এখানে পরিশ্রম আছে, আপনার পরিশ্রম করার মানসিকতা না থাকলে আপনার এখানে কিন্তু আসার দরকার নাই। হ্যাঁ, এই যে দেখেন আমার যে দেশি মুরগিগুলা, দেশি মুরগির বাচ্চাগুলা, মাশাল্লাহ, এগুলো বয়স অল্প দিন। আমি কিন্তু অনেক দেশি মুরগি আপনারা জানেন বাচ্চা সেল করছি। হ্যাঁ, এখনও মাশাল্লাহ মোটামুটি আছে, একটা পরিসরে আছে।
তো আমি যখন শুরু করি মাত্র 15টা ছিল, ছোটো বড়ো মিলিয়ে অনেকেই ভিডিও দিতাম, সমালোচনা করতাম, মাত্র 15টা নিয়ে আবার খামার, এটাকে আবার খামার হয় নাকি। তো দেখেন মাশাল্লাহ এখন কিন্তু হয়ে গেছে। আবার এদের কথা কিন্তু উপলব্ধ হয়ে আমি কিন্তু অনেক বেশি বাড়াই নাই। এর কারণ হলো কি, আপনার ধাপে ধাপে বাড়াতে হবে। আপনি প্রথমে যদি 100-200 নিয়ে শুরু করেন সমস্যা। এখন কিন্তু আমার ডিম পাড়ার মুরগি প্রথমে ছিল 10টা, এখন ধীরে ধীরে 20-25টা নিতেছি। তারপর ইচ্ছা আছে 30টাই নিব, 30টা নিয়ে স্টপ করব। আমি এটা একটা পর্যালোচনা করব, তারপর বাড়াবো বা কমাবো। হ্যাঁ, প্যারেন্টস এই যেগুলো নিউ অ্যাডাল্ট ইনশাল্লাহ ডিম পেড়ে দিবে। তো এর জন্য আর কি কারো কথায় প্রলুব্ধ হইয়া বিশাল কিছু করা দরকার নাই। আপনি যখন শুরু করবেন আপনি বুঝবেন যে না এটা কত দূর বাড়ানো দরকার বা করা দরকার। আর রোগ ব্যাধি সম্পর্কেও কিন্তু আপনার ভালো একটা ধারণা হবে। অন্তত এই ধারণা হয়তো আপনার 6 মাস 7 মাস চলে যাবে। অথচ এই সময় যদি আপনি বড় ধরনের টাকা ইনভেস্ট করেন, হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যেতেছে আপনি প্রথমে যদি ধরা খান, অসুখ বিসুখ সম্পর্কে ধারণা থাকবে না, দেখবেন যে বিশাল অঙ্কের টাকা আপনি লস খেয়ে গেছেন। আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন কিনা, যদি না বুঝেন তবু আমাকে নক করবেন। আমি আর কি যতখানি আর কি নিজে জানি ততখানি জানানোর চেষ্টা করতেছি। আর আপনি কি নিয়ে শুরু করবেন, আপনি দেখবেন যে আরেকটা বিষয় দেখবেন যে আপনাদের স্থানীয় বাজার চাহিদা কেমন। যেমন আমাদের এখানে কিন্তু দেশি মুরগির চাহিদাটা ব্যাপক, এটা পালন করতেছি আমি। এটা কিন্তু ওই যে কীভাবে পালন করতেছে আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন। হ্যাঁ, আর ওই যে চীনা হাঁসও পালন করা শুরু করছি আমি। চীনা হাঁস কিন্তু ইনশাল্লাহ বাড়াবো, কারণ এটা আমার লাভজনক মনে হয়েছে অনেক। আমার মুরগির চেয়ে মোটামুটি চীনা হাঁসটা আমার কাছে লাভজনক মনে হয়েছে। একে তো আমাদের এখানে বাচ্চার চাহিদা আছে, মাংসের চাহিদাটাও খুব ভালো। আর দেখা যেতেছে এটা হলো মানে চমৎকার আমার কাছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। কারণ এরা কিন্তু দেখা যেতেছে ডিম পারলেও বেশ অনেকগুলো করে ডিম পারে। তাছাড়া যদি বাচ্চা ছাড়িয়ে দেয় এরা দ্রুত আবার ডিমে চলে আসে। হ্যাঁ, দেখেন মাশাল্লাহ বাচ্চাগুলো ওদেরকে আর কি সেল করার জন্য না, ওদেরকে বড় করার জন্য আমি রাখছি। ইনশাল্লাহ আমি চীনা হাঁসের খামারটা আরও অনেক বড় করবো, এটা আমার স্বপ্ন। আর এদের রোগ ব্যাধি সম্পর্কেও কিন্তু কিছুটা রোগ কম হয় এদের, কিন্তু ছোটোখাটো মেডিসিনে কিন্তু এরা মাশাল্লাহ সুস্থ হয়ে যায়। কিন্তু ওই মেডিসিন না দিতে পারলে কিন্তু আপনার বড় সমস্যা হয়ে যেতে পারে। আর আরেকটা বিষয় ধারণা রাখবেন যে ভ্যাকসিন করা, অনেকে ভ্যাকসিন করাকে বিরক্তকর মনে করে। আসলে এটা বিরক্ত করার কিছু না। আপনি যদি এটা যদি 1-2 বার করেন আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। ছোটোখাটো বিষয় লক্ষ্য করবেন। কিন্তু ওই যে যেমন ওই যে ওদের ভ্যাকসিন বছর 2-3 বার করলেও হয়ে যায়। ভ্যাকসিন করা কোনো ব্যাপার না। আমার কাছে প্রথমে আনইজি ফিল হতো, কিন্তু এখন কিন্তু আমার কাছে খুব স্বাভাবিক হয়ে গেছে। যাই হোক, নিয়মিত ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব যে কী করতেছি, যদিও ভিডিও হয়তো একটু কম দিতেছি। হ্যাঁ, এই যে ওরা বের হয়ে গেছে, কই চলে গেছে। এই যে সাদা চীনা হাঁস, 2টা পুরুষ হাঁস হওয়ার কারণে ঝামেলা হয়েছে। এই পুরুষ হাঁসটাকে ইনশাল্লাহ আল্লাহ আকবার দিয়ে দেবো। আর এই যে ওকে রাখবো, ও তো সাদা, সাদা থাকলে সুবিধা আছে। দেখি ও কই গেল আরেকজনে। এই কই, যাও 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 যাও। এই যে সাদা, এটা হলো মহিলা চীনা হাঁস, আর ওইটা পুরুষ। 2টা মিলে আশা করতেছি যে সাদা চীনা হাঁসও বের হবে। সাদা চীনা হাঁস কিন্তু দেখতে বেশ ভালো লাগে। 2 কালার চীনা হাঁস থাকলে খারাপ লাগে না, ভালোই লাগতো। ওই যে ও মেটিং করার চেষ্টা করতেছে। ও তো নতুন, তো নিউ। কি অবস্থা, ঘোরাইছো? আর আপনারা জানেন আমি কিন্তু একটা সমন্বিত কৃষি ক্ষেত্র করার চেষ্টা করতেছি। অনেক সময় বলছি যে ঘাস রাখছি, একটা গাছ থাক, আমি অতি অল্প সময়ে ছাগল বা ভেড়া নিয়ে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপর ছোটো পরিসরে শুরু করবো। প্রথমে ইচ্ছা আছে এই ঘরেই রাখবো। আমার প্রথমে যে শীট করতে হবে তা না, আমি দেখবো কেমন লাগে। অনেকেই বলতে পারেন এখানে একটা শীট করে শুরু করেন। না, আমি কেন ইনভেস্ট করবো এখন, আমি দেখবো এটাকে আমার ভালো লাগে কিনা। আমার একটা পর্যালোচনা করার দরকার আছে। হুট করে একটা শীট এখানে একটা কইরা আমি ছাগল ভেড়া আনলাম, ভালো লাগলো না, ঝামেলা না এত টাকা খরচ করে। এর জন্যই আপনারা সহজ কথা, আপনি যে কোনো জিনিস ছোটো পরিসরে শুরু করবেন এবং অনেকগুলো জিনিস শুরু করবেন, সময় দেবেন। এতে অভিজ্ঞতার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে না কোনটা আপনার করা উচিত, কোনটা করা উচিত না। যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটি দেখলেন।